কত মানুষ রোজা না রাখার পরেও মিথ্যা কথা বলবে, কথা বলেন না কেন? রোজা না রাখার যে একটা গুনাহ সে তো পাবে, আবার মিথ্যা কথা বলে বেড়াবে, এটারও বেনিফিট গুনাহ পাবে। একটু আওয়াজ করে বলেন তো দেখি, এমন মানুষ আমাদের সমাজে কম না বেশি? আমি ছোট্ট একটা আপনাদেরকে উদাহরণ দেই, হয়তো ওই গল্পটার সাথে আপনার বাস্তব জীবন মিলে যেতে পারে। অনেকে আছেন নবীর সুন্নত, মুখ ভর্তি দাড়ি, রমজান মাসে রোজা রাখতে পারেন নাই, সকাল 10টার দিকে খানা খেয়ে দোকানের দিকে বের হয়েছেন, রাস্তার দিকে বের হয়েছেন। একজন বন্ধু দাড়ির ভিতরে একটা ভাত দেখেছে। কি দেখেছে বলেন? বলেন। ভাত দেখার পরে বলছে, কিরে রাখিস নি তো, দাড়ির ভিতরে ভাত দেখা যায়, ভাত কি খেয়ে আলি নাকি? ও বলে, আরে দাড়ির ভিতরে ভাত থাকলে কি হবে, এটা ওই সেহরির খাবার, এখনো ঢুকে আছে, আমি করবো কি? কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাসিরা, কবর নামক জায়গাতে চলে যখন যাওয়া লাগবে, খবর যখন আমাদেরকে শেষ করে ফেলবে, একটু যদি আপনি আমি জীবনটাকে নিয়ে যদি ভেবে দেখি, নিজের বিবিকে খুশি করতে গিয়ে যে হারামগুলো আমি কামাই করছি, আমার বিবি আমার কবরে যাবে না, আমার মেয়ে আমার ছেলে আমার কবরে যাবে না, কবরে একা একা থাকা লাগবে, হিসাব দেওয়া লাগবে আমাকে। ও মুসলমান, নিজের ছেলে মেয়ে দান খয়রাত করবে কিনা সন্দেহ, নিজের জীবনটাকে নিজেকেই সাজানো দরকার আছে না নেই? ছোট্ট একটা আমলের কথা বলে দিয়ে যাই, যদি আমলটা করতে পারেন হয়তো জীবনটা সাকসেসফুল হয়ে যেতে পারে। আল্লাহর নবীজি বললেন, যারা নামাজি হবে, যারা নামাজকে আঁকড়ে ধরবে, তাদের মরণটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ সুন্দর করে দিবেন, এত পরিমাণ তাদের জীবনটাকে নরম করে দিবেন। ইমানদার নামাজি ব্যক্তির সামনে যখন মালাকুল মাউত আজরাইল যখন এসে যাবে, মালাকুল মাউত আজরাইলকে দেখে আল্লাহর বান্দা মনে করবে, দুনিয়াতে আমি নবীকে দেখি নাই, কিন্তু আমার সামনে যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে মনে হবে আমার সামনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার সামনে দাঁড়িয়ে আছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও বাংলার মুসলমান, এত সুন্দর মুখে দাড়ি থাকবে, এত সুন্দর মালাকুল মাউত আজরাইলের চেহারাটা এত সুন্দর ঝলমলে হবে, শুধুমাত্র নামাজি ব্যক্তিরা তাকে দেখতে পাবে, দেখার পরে তারা খুশি হয়ে যাবে। পিঁপড়া ছোট্ট একটা কামড় দিলে যেইভাবে উফ শব্দ করে, নামাজি ব্যক্তির মরণটা যখন হয়ে যাবে, বলেন তো দেখি, ডান হাত দিয়ে যখন আপনার আমার যখন রুহটাকে বের করবে, নামাজি ব্যক্তি পিঁপড়ার মতো উহ করে শব্দ করে উঠবে, আল্লাহর বান্দা ডাইরেক্ট জান্নাতি মেহমান হয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বেনামাজি যারা হবে, নামাজকে মূল্য দিতে চান না, নামাজ পড়তে চান না, হুজুর কাজের কারণে নামাজ পড়া হয় না, বিবির কারণে নামাজ পড়া হয় না, দুনিয়াবি কাজের কারণে নামাজ পড়া হয় না, কত অজুহাত, কত রকমের কত বানোয়াট গল্প আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। বেনামাজির সামনে যখন মালাকুল মাউত আজরাইল এসে যাবে, সঙ্গে সঙ্গে বেনামাজি চোখ দুটোকে উল্টে ফেলবে, কারণ বেনামাজির সামনে মালাকুল মাউত যখন আসবে, তার পা দুটো থাকবে জমিনে, চেহারা বডিটা থাকবে আসমানে। বেনামাজি মালাকুল মাউত আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে চোখ দুটোকে উপর দিকে উল্টে ফেলবে, পিছন দিয়ে পালাতে চাইবে, পালানোর মতো জায়গা থাকবে না, শক্তি থাকবে না, ক্ষমতা থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দা শেষ নেশ যখন পালায়ন করতে পারবে না,
মালাকুল মাউত বাম হাতটা দিয়ে যখন থাবা মারবে, মালাকুল মাউত আজরাইল থাবা মারার সঙ্গে সঙ্গে বেনামাজি প্রস্রাব পায়খানা পর্যন্ত করে ফেলবে। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। ও বাংলার মুসলমান, শিক্ষা নেন। আমরা কতটা জীবনে নামাজকে মূল্য দিয়েছি, কতটা দেই নাই, একটু যদি হিসাব করে দেখি। নামাজকে আমরা কিছুই মনে করি নাই যে সামনে মাহে রমজান আসতেছে। আচ্ছা বলেন তো দেখি, দাড়ি থেকে কি মুসিবতে? আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করতেছে, দাড়ি রেখে কি মুসিবতে পড়লাম নাকি, ছাতা ছেড়ে গেল। এরপরেও হার মেনে নিতে চাই না, বলতেছে না এটা সাহারির খাবার। ও ছাতা দাড়ির ফোঁকায় ঢোকেছিল, ভাতে এমন করে শুয়ের মতো করে দাড়ি ফুড়ে দিয়েছে, বের হওয়ার মতো সময় পাই নাই, লেগে আছে। আচ্ছা বলেন তো দেখি, যারা প্রকৃত রোজাদার সাহারি খাওয়ার পরে ওরা বিছানায় ঘুমাবে না, ওদের আর একটা কাজ আছে। কি বলেন, তার নাম কি? ফজরের নামাজ। আল্লাহর বান্দা যখন সাহারি শেষ হয়ে যাবে, সুন্দর করে যখন ওযু বানাবে, ওযু বানানোর সময় যাদের মুখ ভর্তি দাড়ি, আল্লাহর নবীজি বলেছেন দাড়ির ভিতরে কিন্তু পানি পৌঁছানো। আপনি খালি এম্বা করে মায়ের এম্বা করে চলে আসলেন, এটা হবে না। যদি আমার দাড়ি কম তারপর আমি এরকম করি, এই কথা বলে না কেন? যাদের দাড়ি বেশি ওদেরকে দুই হাত দিয়ে এরকম করা লাগবে। আচ্ছা বলেন তো দেখি, যদি আপনি এইরকম করে দুই হাত দিয়ে গুঁতো মারেন, ও ভাত কি ইনজেকশন করলে কি থাকবে? এই কথা বলে না কেন? কত বড় শয়তান, কয় সাহারির ভাত এখনো লেগে আছে, কত বড় মিথ্যু। আচ্ছা বলেন তো দেখি, আপনি যে ভাতটা দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছেন, এটা এই ফুটেজটা মানুষের কাছে প্রকাশ করে লজ্জিত করলেন তিনি কে? এরপর আমাদের বিবেকে নাড়া দেয় না, আমরা মনে করি আমি ভালো আছি। আরে ভাই, আপনি রোজা রাখেন নিয়ে তো এক পাপ করেছেন, আপনি না করার পরে মানুষের কাছে মিথ্যা প্রচার করছেন। বলেন তো দেখি, এটা আরো বড় মহা